স্ত্রীর প্রথম হক হচ্ছে স্বামীর থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য তার স্ত্রী। সন্তানের আগে, মায়ের আগে, বাবার আগে। ভাই, বিয়ের পরে বাবার হক পেছনে, শুনবেন আবারও বলছে, রিপিট এগেন, বিয়ের পরে বাবার হক পেছনে, মায়ের হক পেছনে, সন্তানের হক পেছনে। এই ভণ্ড বক্তা বলছে যে বিবাহের পরে বাবা মার হক পিছনে, সন্তানের হক পেছনে, বউয়ের হক সবার আগে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বক্তব্য, সবার বক্তব্য শোনা যাবে না। দাড়ি টুপি জুব্বা পরে অনলাইন সোশ্যাল মিডিয়াতে বক বক করলে আলেম হয় না। কারণ রাস্তাঘাটের হকার যারা আছে তারাও চাপাবাজের দিক থেকে অনেক সময় বক্তাদেরকে ছাড়াইয়া যায়। কথা ঠিক নেবে, ঠিক জোরে বলেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা আমাদের জুমার নামাজকে কবুল করুন। আমাদের জিন্দগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। গত 2 জুমায় ধারাবাহিকভাবে আমরা আলোচনা করেছি ইসলামে মানবাধিকার বনাম পশ্চিমা মানবাধিকার। ইসলামী মানবাধিকার এবং পশ্চিমা মানবাধিকারের পার্থক্যগুলো কি কি সেগুলো আপনাদের সামনে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আর আলোচনার মূল প্রেক্ষাপট ছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস ঢাকাতে হওয়ার ব্যাপারে আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কারণ কি, এ বিষয় নিয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে আলোকপাত করেছি। গত জুমায় পশ্চিমা বিশ্বের মানবাধিকার বলতে যা বোঝায় এর একটা মারাত্মক ক্ষতির দিক আমরা উল্লেখ করেছি। সেটা ছিল সমকামিতা, যা মানবাধিকার দৃষ্টিকোণ থেকে তারা মানুষের অধিকার হিসেবে জ্ঞান করে। পক্ষান্তরে সমকামিতা এটা ইসলামের দৃষ্টিতে জঘন্যতম পাপ এবং হারাম। আজকে আমরা ইসলামের মানবাধিকার আর পশ্চিমা মানবাধিকারের মধ্যে আরেকটি মৌলিক পার্থক্য রয়েছে নারী অধিকারের ব্যাপারে। সেই বিষয়টি কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে আমরা বিশ্লেষণ করব। আমরা বলি ইনশাআল্লাহ। ইসলামে নারী অধিকার বনাম পশ্চিমা নারী অধিকার আজকের আমাদের আলোচ্য বিষয়। দেখুন, আমি এই আলোচনার সূত্র যেখান থেকে ধরেছিলাম, আমি শুরুতেই বলেছি ইসলাম নারীদেরকে যে সীমাহীন মর্যাদা দিয়েছে, যে সম্মানটা দিয়েছে, পৃথিবীর কোনো দর্শন নারী জাতিকে এত বড় মর্যাদায় অধিষ্ঠিত করতে পারেনি। ইসলাম নারী জাতির জন্মসূত্রে তার অধিকার নিশ্চিত করেছে। নারী হয়ে জন্ম নেওয়ার পরে কন্যা হিসেবে বাবা যেন তার উপর দয়া কম না করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্তবা এবং মর্যাদা, কন্যা সন্তানের ফজিলতের কথা বলে গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন নারীদেরকে মর্যাদা দেওয়ার জন্য। হাত্তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 পুত্র সন্তান শিশুকালেই সবাই দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। কাসিম, তয়্যিব, ইব্রাহিম। কাসেম, তয়্যিব, তাহির, ইব্রাহিম, 4 জন পুত্র সন্তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জনই শিশুকালে দুনিয়া থেকে চলে গিয়েছেন। কিন্তু শিশু সন্তানদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কোনোদিন দোয়া করে বলেন নাই যে আল্লাহ, আমার সব ছেলে সন্তানগুলো মরে গেছে, মেয়ে সন্তানটা বেঁচে আছে, তুমি আমাকে আরো কিছু ছেলে সন্তান দান করো। ছেলে সন্তানের জন্য আলাদা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কোনো দোয়া করেন।
বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহ, যে সমস্ত কন্যা সন্তান তুমি আমাদেরকে দান করেছ, এই সন্তানগুলোকে আমাদের চোখের শীতলতা বানিয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। কন্যা সন্তান দ্বারা এই পৃথিবীতে যারা পরীক্ষিত হয়, যাদের কন্যা সন্তান থাকে, কিয়ামতের দিনে এই সন্তানগুলো বাবা মার সামনে ঢাল হয়ে দাঁড়াবে, বাপ মাকে জাহান্নামের আগুনে পুড়তে দেবে। এভাবে কন্যা সন্তানের অধিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন। কোরআন কি বলে? কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারার 228 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। নারীদের রয়েছে পুরুষের উপরে সেই রকম অধিকার, যেই রকম অধিকার নারীদের উপর রয়েছে পুরুষের। অধিকারের দিক থেকে একে অপরের অধিকারকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে সমানভাবে ভাগ করে দিয়েছেন। তবে আয়াতের শেষাংশে আল্লাহ পাক বললেন, ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা। অধিকার সমান থাকলেও নারীদের উপর পুরুষের কিছু দায়িত্ব বেশি। সুবহানাল্লাহ। ইসলামে নারী এবং পুরুষের অধিকারকে আমভাবে সমান করা হয়েছে, কিন্তু দায়িত্ব পুরুষের কাঁধে বেশি চাপিয়ে দেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে পুরুষের চেয়ে মর্যাদাগত দিক থেকে নারীকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তবে জেন্ডার ইকুয়ালিটি মানে শুধুমাত্র নারী কিংবা শুধুমাত্র পুরুষ, সেই হিসেবে ইসলাম কাউকে সম্মান কম বেশি করে নেয়। যে কোনো একটা সন্তান সে নারী, এই জন্য শুধু নারী হওয়ার কারণেই সম্মানিত, শুধু পুরুষ এ কারণে কেউ সম্মানিত হয়নি। ইসলামে এক্ষেত্রে সম্মানিত হওয়ার একটা মানদণ্ড দিয়েছে সূরা হুজুরাতে। সেই মানদণ্ডটা কি? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। নিশ্চয় তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি, যেই ব্যক্তি আমার কাছে তাকওয়ার মর্যাদায় সর্বোচ্চ উন্নীত, হোক সে নারী কিংবা পুরুষ, যার অন্তর তাকওয়া বেশি, সেই ব্যক্তি আমার কাছে অধিক সম্মানিত। সুবহানাল্লাহ পড়েন। এর মানে ইসলাম নারী এবং পুরুষকে শুধুমাত্র জেন্ডার হিসেবে, শুধু পুরুষ হিসেবে তার আলাদা কোনো বৈশিষ্ট্য নাই, শুধু নারী হিসেবে তিনি ভিন্ন মর্যাদা পাবেন না। তবে কয়েকটা কারণে, কয়েকটা বিষয়ে নারীর অধিকার বেশি দেওয়া হয়েছে, পুরুষের দায়িত্ব বেশি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অধিকার বেশি কার? নারীর, কিন্তু দায়িত্ব বেশি কার? পুরুষের। বোঝানোর জন্য বলেন, এমন এমন কিছু দায়িত্ব আছে যে দায়িত্বগুলো আমার মায়েরা বোনেরা এককভাবে পালন করেন, সেখানে পুরুষের দায়িত্ব থাকে না। যেমন সন্তান গর্ভে ধারণ করা যে দায়িত্বটা, এই দায়িত্বের ক্ষেত্রে কি পুরুষরা কি একটুখানি ভাগ নেওয়ার কি কোনো সুযোগ আছে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন। যেহেতু মা সন্তানকে গর্ভে ধারণ করে, আর গর্ভ ধারণ করা কি সহজ কাজ না কঠিন কাজ? শুধু কঠিন না, অনেক কঠিন। আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ তাআলা বলেছেন, নারী পুরুষের উপরে সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ তাআলা তার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা ফরজ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে নারীর জন্য আলাদা একটা বৈশিষ্ট্য আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে, হামালাতুহু উম্মুহু কুরহান, মা তাকে গর্ভে ধারণ করেছে, কুরহান মানে কষ্ট করে, ওয়া ওয়াদাআতহু কুরহা, তাকে গর্ভপাতও করেছে সীমাহীন কষ্ট করে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআন মাজিদের মধ্যে দুটা স্পেশাল কারণ উল্লেখ করলেন। এক হচ্ছে তাকে গর্ভে ধারণ করেছে কষ্ট করে, আবার গর্ভ থেকে গর্ভপাত করেছে সীমাহীন কষ্ট করে। এরপরে ওহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাকে গর্ভে ধারণ করা এবং তাকে গর্ভপাত করার পরে টানা 2 বছর দুগ্ধ পান করিয়েছে। এই তিনটা কষ্ট মা একা করেছে, যেখানে পুরুষের কোনো হাত নাই। এই 3টা কষ্ট মা অতিরিক্ত করার কারণে মায়ের মর্যাদা, ইসলামে অধিকার এই ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 গুণ বাড়িয়ে দিয়েছে। এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান আবারু ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন, মান আবারু ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমি মানুষ হিসেবে সমস্ত মানুষের সাথে আমার মুআমালাতের কিছু হক আছে, ভালো ব্যবহার করা, উত্তম আচরণ করা, অধিকার আদায় করা, হুসনে খুলুক, হুসনে মুআমালাত মুআশারাত করা। পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে, যত প্রকারের আত্মীয়তার সম্পর্ক আছে, বন্ধুত্বের সম্পর্ক আছে, সেখানে মা আছে, বাবা আছে, সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, রক্তের আত্মীয় আছে, দুঃসম্পর্কে আত্মীয় আছে, কলিগ আছে। এই যে নানা কিসিমের মানুষ পৃথিবীতে আছে, সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে সর্বাধিক অধিকার কার বেশি? মান আবারু ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বেশি অধিকার কার? প্রশ্ন করা হলো। আল্লাহর নবী জবাবে বললেন, উম্মাকা, তোমার মায়ের। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করা হলো, সুম্মা মান, মায়ের পরে কার মর্যাদা? হুজুর বললেন উম্মাকা, তারপরেও তোমার মায়ের মর্যাদা। তৃতীয়বার আবার প্রশ্ন করা হলো, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার মর্যাদা? নবীজি বললেন উম্মাকা, তারপরেও তোমার মায়ের মর্যাদা। চতুর্থবার জিজ্ঞেস করা হলো, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? নবীজি বললেন সুম্মা আবার, এরপরে তোমার বাবার মর্যাদা। এখানে কেন তিনটা বার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে? গর্ভে ধারণ করার কষ্ট, গর্ভপাত করার কষ্ট, 2 বছর স্তন্য দান করে মা যে সীমাহীন কষ্ট করলেন সন্তানের পেছনে, এই কষ্টের পেছনে বাবার কোনো ভূমিকা না থাকার কারণে এই কষ্টের দরুন মায়ের মর্যাদা, নারীর মর্যাদা ইসলাম 3 গুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু শুধু জেন্ডার হিসেবে মর্যাদা ভিন্ন করা হয় না, তার ত্যাগের কারণে, তার কোরবানের কারণে সেখানে 3 গুণ মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রসঙ্গক্রমে ছোট্ট একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটা হলো এই, ইদানিং সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের জনক এক বক্তার এক সাংবাদিক কর্তৃক প্রশ্নের ইন্টারভিউ, সাক্ষাৎকারের একটা বক্তব্য ভাইরাল হয়েছে। সেখানে তাকে প্রশ্ন করা হচ্ছে যে নারীর মর্যাদা বা স্ত্রীর মর্যাদা সম্পর্কে বলা হচ্ছে। বক্তা বললেন যে পৃথিবীতে একটা স্বামীর কাছে বিবাহ হয়ে যাওয়ার পরে মায়ের অধিকার, বাবার অধিকার সব পেছনে পড়ে যাবে, বউয়ের অধিকার সবার আগে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলতে হবে। নিঃসন্দেহে স্ত্রীর অধিকার ইসলাম দিয়েছে, সন্তানের অধিকার ইসলাম দিয়েছে, কিন্তু বাবার অধিকার পেছনে, মায়ের অধিকারের পেছনে, আত্মীয় স্বজনের অধিকার পেছনে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার অধিকার পেছনে বউয়ের হক সবার আগে, এই কথাটি একটা জাহিলি বক্তব্য ছাড়া আর কিছুই হতে পারে না। এই বক্তব্যগুলো যে সমস্ত বক্তারা দেন, এরা কোরআন পড়ে না, এরা হাদিস পড়ে না, এরা মহিলাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, তাদের কাছে জনপ্রিয় হওয়ার জন্য নারীদের পক্ষে মন গড়া কথা বলেন তাদের অধিকারের নামে। যেভাবে পশ্চিমারা মন গড়া অধিকার দিয়ে নারীদেরকে ল্যাংটা বানিয়ে ছেড়ে দিয়েছে, সমাজের এই সমস্ত জাহেল বক্তারাও মন গড়া কথা বলে ইসলামের 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। তারা বলছে বউর অধিকার সবার আগে, মা বাবার অধিকার সবার পেছনে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথাটি সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ করে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আচ্ছা, আপনারা বলেন,
আল্লাহর পরে, আল্লাহ রসুলের পরে, কোরআন সুন্নাহর পরে এই পৃথিবীতে আল্লাহর পরে সবার অধিকার, সবচেয়ে বেশি অধিকার কার? যদি বলুন, বাবা মার অধিকার। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনে চারটা আয়াতের মধ্যে সরাসরি আল্লাহ নিজের হকের আদায়ের পরেই বাপ মার কথা বলেছে। একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সূরা নিসায় আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না। এই কথা বলার পরে আল্লাহ বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার হক আদায় করো। সুবহানাল্লাহ বলেন। কোরআন মাজিদে অন্য একটা আয়াতে সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের হুকুম, আমি আল্লাহর হুকুম, তোমার রবের ইবাদত করবে, এরপরে তোমরা তোমাদের বাবা মার হক আদায় করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পর পরে বাপ মার কথা উল্লেখ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য নকল করে বলছেন, হযরত লুকমান তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে ছেলে, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক স্থাপন করো না, কারণ শিরিক হচ্ছে আল্লাহ পাকের উপর সবচেয়ে বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা বড় মারাত্মক জুলুম। আয়াতের ধারাবাহিকভাবে লুকমান হাকিমের এই বক্তব্য আল্লাহ তাআলা আলোচনা করছিলেন। তিনি তার সন্তানকে কি কি উপদেশ দিয়েছিলেন, ঠিক এই মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিমের বক্তব্য মাঝখানে স্টপ করে দিয়ে মাঝখানে বাবা মার হকের কথা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। অবশ্যই না ইনসান, পৃথিবীর মানব মণ্ডলীকে আমি হুকুম করেছি মানুষ যেন পিতা মাতার হক আদায় করে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি, তার মাটা কি কষ্টের উপর কষ্ট ধারণ করে তাকে গর্ভে ধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, তাকে 2 বছর দুগ্ধ পালন করেছে। যদি বলেন সুবহানাল্লাহ, দুগ্ধ পান করে এটাকে লালিত পালিত করেছেন। এরপরে বলছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আমার শুকরিয়া আদায় করো, তোমার বাপ মার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন মাজিদের যে কয়টা আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করলাম, প্রত্যেকটা আয়াত আল্লাহ বলেন প্রথম নিজের কথা, আমার হক আদায় করো। নিজের হকের আদায় করার পরেই বললেন বাবা মার খেদমত করবো, বাবা মার আনুগত্য করো, আমার আনুগত্য করো, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইকা, শুধু আমার কৃতজ্ঞতা আদায় করলে হবে না, আমার পরে বাবা মার কৃতজ্ঞতা আদায় করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন, কোরআন মাজিদের বক্তব্য অনুযায়ী কি প্রমাণ হলো আল্লাহর পরে এই পৃথিবীতে সন্তানের জন্য সবচাইতে বড় অধিকার কার? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলুন। বাবা মার অধিকার সবার উপরে। আর এই ভণ্ড বক্তা বলছে যে বিবাহের পরে বাবা মার হক পিছনে, সন্তানের হক পেছনে, বউয়ের হক সবার আগে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বক্তব্য, সবার বক্তব্য শোনা যাবে না। দাড়ি টুপি জুব্বা পরে অনলাইন সোশ্যাল মিডিয়াতে বক বক করলে আলেম হয় না। কারণ রাস্তাঘাটের হকার যারা আছে তারাও চাপাবাজের দিক থেকে অনেক সময় বক্তাদেরকে ছাড়াইয়া যায়। কথা ঠিক নেবে, ঠিক জোরে বলেন। এই জন্য আলেম চিনার আগে তার ইলম সম্পর্কে, যোগ্যতা সম্পর্কে অবগত হয়ে বক্তব্য শুনবে, তাহলে দুনিয়া এবং দিন দুটোই নিরাপদ থাকবে। তা না হলে মন গড়া বক্তব্য শুনলে ঈমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করে, জোরে কোন আমিন। এবার শোনেন,
বাবা মার অধিকার ইসলাম কত বেশি দিয়েছে। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। আরবিজি ওরা জিজ্ঞেস করে আপনি কি খরচ করবেন, আপনি বলে দিন কুল মা আনফাকতুম মিন খাইরিন, তোমরা ভালো যা কিছুই খরচ করো না কেন, ফালিল ওয়ালিদাইনি, সবার আগে সে খরচ করবা তোমার বাবা মার পেছনে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালিল ওয়ালিদাইনি, বাবা মার পেছনে, ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনের পেছনে, ওয়াল ইয়াতামা, এতিমদের পেছনে, ওয়াল মাসাকিন, মিসকিনদের পেছনে, ওয়াবনি সাবিল, পথিক মুসাফির তাদেরকে সাহায্য করবে। ওমা তাফআলু মিন খাইরিন, তোমরা কল্যাণ করো যা কিছু করো না কেন, ফা ইন্নাল্লাহা বিহি আলিম, তোমাদের কর্ম সম্পর্কে সমস্ত কিছুর জ্ঞান আমি আল্লাহ পাকের কাছে আছে। সব খবর কার কাছে আছে? তাহলে কোরআন মাজিদে আয়াতের মধ্যে জিজ্ঞেস করা হলো, হে রসুল, এরা জিজ্ঞেস করে আপনি কি খরচ করবেন, তারা কি খরচ করবে, আপনি বলে দিন কল্যাণকর উপকারী যা কিছু খরচ করো সবার আগে কার পেছনে খরচ করবে? বাবা মার পেছনে খরচ করবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদেরকে আরেকটা কথা বলি, ইসলামে বাবা মার অধিকার এত বেশি দেওয়া হয়েছে। এই যে ভণ্ড বক্তা বলেছে না, বাবা মার হক পেছনে, বউয়ের হক নাকি সবার আগে, এটা যে কোরআন এবং হাদিস বিরোধী তার কয়েকটা কোরআনের আয়াত তো আপনাদের সামনে প্রমাণ করেছে। এবার হাদিস দিয়ে আরেকটা প্রমাণ না, হাদিসের একটা প্রমাণ তো দিলাম, মান আবার রইয়া রাসূলুল্লাহ, হাদিস থেকে আপনি আরেকটা প্রমাণ গ্রহণ করেন। আবু দাউদ শরীফের হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছে বাবার নামে নালিশ করতে। বাবার নামে নালিশ দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার সন্তানাদি আছে, স্ত্রী আছে, এতটা সত্ত্বেও আমার বাবা আমার পারমিশন ছাড়া আমার পকেটের টাকা খরচ করে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন বাবার নামে তিনি নালিশ করতে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিক, শুধু তোমার সম্পদ নয়, তুমি নিজে এবং তোমার যত সম্পদ আছে সব তোমার বাবার মালিকানা। আল্লাহু আকবার বলেন। এর মানে হচ্ছে তোমার সম্পদে তোমার পিতার এমন হক আছে যে তোমার সম্পদ খরচ করতে গেলে তোমার বাবার পারমিশন নিতে হবে না। এই ভণ্ড বক্তাকে বলবো, শরীয়তের মাসালা জানো, স্বামীর পকেট থেকে পয়সা খরচ করতে গেলে বউয়ের পারমিশন নিতে হবে। কথা বলতে হবে, কথা বলে না। স্ত্রী আপনার পকেট থেকে টাকা খরচ করতে গেলে আপনার পারমিশন ছাড়া খরচ করা জায়েজ নাই। টুকিটাকি খরচ যদি 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা হয় অসুবিধা নেই, অনুমোদন আছে, কিন্তু মোটা অঙ্কের কোনো টাকা আপনার পকেট থেকে পারমিশন ছাড়া সরাতে পারবে না। কিন্তু বাবা মা সন্তানের সম্পদে এমন হক আছে, মোটা অঙ্কের টাকাও যদি খরচ করে সে অধিকার ইসলাম বাপ মাকে দান করেছে। চিল্লা করে আল্লাহু আকবার। হাদিস বলে বাবা মার এত অধিকার ইসলামে দেওয়া হয়েছে, এত বেশি অধিকার দেওয়া হয়েছে ইসলাম। এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, স্ত্রীর কথা অনুযায়ী বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করার কোনো অধিকার আছে? আরো জোরে বলুন। হাত্তাকে বাবা মা যদি কাফের হয়, বাপ মা যদি মুশরিক হয়, বাপ মা যদি মুরতাদ হয়, বাবা মা যদি নাস্তিক হয়, আরো নিম্ন ভাষায় বলি, বাবা মা যদি একেবারে দুশ্চরিত্র হয়ে যায়, সন্তান এমন বাপ মার সাথেও খারাপ আচরণ করার অধিকার রাখে না। এটাই ইসলাম। সুবহানাল্লাহ বলেন। অধিকার বাপ মার সাথে ছিন্ন করা যাবে না, কিন্তু স্ত্রী যদি দুশ্চরিত্র হয়, ইসলাম বলেছে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দাও। ঠিক কিনা বলেন? বাবা মার কথায় স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু স্ত্রীর কথায় বাবা মার সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই। নিশ্চয়ই আপনাদের ঘটনা মনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? ঘরের চৌকাঠটা পরিবর্তন করে ফেলো। এই ইতিহাস আপনাদের সকলের মুখস্থ আছে। এবার তিনি বুঝতে পারলেন চৌকাঠ বলতে কি বুঝিয়েছেন।
তার স্ত্রীকে তিনি তালাক দিয়ে দিয়েছিলেন। তাহলে ইসলামের ইতিহাস, কোরআন কারীমের আয়াত, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ হয় বাবা মার অধিকার ইসলামে সবার উপরে। কিসের বউর অধিকার? বউর অধিকার তো আছে আপন আপন জায়গায়, ঠিক আছে, কিন্তু সেটা বাপ মার উপরে নয়। কথা ঠিক নেবে ঠিক? তাহলে এই যে ভণ্ড বক্তাকে বলে বেড়াচ্ছে বউর অধিকার সবার আগে, এই সমস্ত বক্তাদের লাগাম টেনে ধরা দরকার আছে না নাই? এরা বক্তা না, এগুলো জাহেল। এগুলা কি জুড়ে বলেন? এগুলো জাহেল, মূর্খ। এদের কাছ থেকে ইলম গ্রহণ করা অনিরাপদ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে, জোরে করা আমিন। আপনাদেরকে কথাগুলো প্রসঙ্গক্রমে বলেছি, কিন্তু আমার মূল বক্তব্য এটা নয়। মূল বক্তব্য কি? মূল বক্তব্য হলো জেন্ডার ইকুয়ালিটি। শুধুমাত্র লিঙ্গ হিসেবে, লিঙ্গ ভেদাভেদে নারী পুরুষের কোনো মর্যাদা নাই। আমল দিয়ে, তাকওয়া দিয়ে আল্লাহর কাছে মর্যাদাবান হতে হয়। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। একটু যদি বলেন সুবহানাল্লাহ। নারীদের অধিকার ইসলামে এত বেশি দেওয়া হয়েছে। এক হচ্ছে কন্যা হিসেবে তার অধিকার। দ্বিতীয় নাম্বার, কন্যা যখন স্ত্রী হয়ে যাবে, স্ত্রী হয়ে যাওয়ার সময়ের মানে আপনি যখন মেয়েটাকে বিবাহ দেবেন, বিবাহ দেওয়ার ক্ষেত্রে তার মতামতটা ইসলাম এত বেশি মূল্যায়ন করেছে। নারী যদি বলে হ্যাঁ, তাহলে অনুমতি আছে। নারী যদি বলে না, জোর করে মেয়েকে বিবাহ দেওয়া জায়েজ নাই। যেখানে ছেলে মেয়ে আক্ত সম্পন্ন করতে গেলে ইজিন সবার আগে মেয়ের পক্ষ থেকে আনা হয় না ছেলের পক্ষ থেকে? কথা বুঝেন নাই মনে হয়। আপনারা কি বিবাহ শাদী করেন নাই নাকি? হ্যাঁ, আপনারা বলুন না, মেয়ের পক্ষ থেকে না ছেলের পক্ষ থেকে? মেয়ের পক্ষ থেকে আনা হয়, মানে তার পারমিশন সবার আগে। সুবহানাল্লাহ বলবেন না? খুতবা করার আগে, বিবাহের কার্যক্রম সম্পন্ন করার আগে মেয়ের কাছ থেকে জিজ্ঞেস করতে হয়, এত টাকা দেনমোহর ধার্য করিয়া, এত টাকা উসুল করে অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে, তুমি রাজি আছো? মেয়ে যদি হ্যাঁ বলে তাহলে আগ পড়ানো হয়, মেয়ে যদি না বলে তাহলে সেই বিবাহ পড়ানো জায়েজ নাই। নারীদেরকে এই অধিকার ইসলাম দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এই ইজিন মতামতের অধিকার দিয়েছে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিবাহ যখন করবে, ওয়াতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা, সম্মানের সাথে মর্যাদার সাথে মহারণা প্রদান করে রানীর মর্যাদা দিয়ে ঘরের মধ্যে উঠাই নিয়ে আসবা। পকেটের টাকা খরচ করে মর্যাদা দিয়ে তাকে তোমরা ঘরের মধ্যে উঠাই নিয়ে আসবা। তার মহরের অধিকার ইসলাম নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে নিজস্ব ইনকাম করার অধিকার ইসলাম দিয়েছে। কোরআন মাজিদে আয়াত প্রমাণ করে, লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষ যা ইনকাম করে তার একটা অংশ পুরুষের, নারী যা ইনকাম করে তার একটা অংশ নারীর। তবে এখানে একটা মজার ব্যাপার হলো, পুরুষ যা ইনকাম করে সেই ইনকামের মধ্যে হক থেকে যায় স্ত্রীর, হক থেকে যায় সন্তানের, হক থেকে যায় বাবা মার। কত মানুষের হক পুরুষের সম্পদে থাকে, কিন্তু মহিলারা ইনকাম করলে মহিলাদের ইনকামে কারো কোনো হক নাই। সুবহানাল্লাহ। নারীকে কত ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে। নারী যদি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, স্বামী বলতে পারবে না তোমার তো লাখ টাকা ইনকাম, সংসারে সব খরচ তুমি চালাও। ইসলাম বলেছে খবরদার, ওর লক্ষ টাকা ইনকাম থাকলেও সেই টাকা যেভাবে খুশি সে সেভাবে খরচ করবে, তোমার বউয়ের সমস্ত খরচ তুমি বহন করবে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম এভাবে নারীদের যে কত সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস দান করেছে, মর্যাদা দিয়েছে। তবে এত মর্যাদার ভিতরে দায়িত্বের ক্ষেত্রে কিছু পার্থক্য দেওয়া হয়েছে। পোশাকের ব্যাপারে কিছু শালীনতা দেওয়া হয়েছে। যেমন ইসলাম নারীকে দিয়েছে, নারী যখন ঘর থেকে বের হবে তাকে পর্দার পার্টিশন নিয়ে বের হয়ে আসতে হবে। আচ্ছা, আপনাদেরকে একটু বোঝাবার জন্য বলি, যার মোবাইল যত দামি সেই মোবাইলের কাভারটাও তত কম দামি হয় নাকি? না বেশি দামি হয়? যত দামি মোবাইল তার প্রোটেক্টরটা বেশি মজবুত নিতে হয়, যাতে করে পড়ে গিয়ে ভেঙে না যায়। ইসলাম নারীর মর্যাদা এত বেশি দিয়েছে, তার প্রোটেক্টর, তার পর্দার ব্যবস্থাকেও তত বেশি মজবুত দান করে। বলেন। পক্ষান্তরে পশ্চিমারা যে কাজটা করেছে, পশ্চিমারা কি বলে শোনেন, নারী অধিকার বলে তারা কি বলে? তারা বলে যেহেতু তাদের জ্ঞানের মানদণ্ড ওহী নয়, জ্ঞানের মানদণ্ড জিব্রাইল কর্তৃক নাজিলকৃত সে ওহী নয়,
বরং তাদের জ্ঞানের মানদণ্ড হচ্ছে তাদের নিজস্ব এক্সপিরিয়েন্স, বিবেক, বুদ্ধি, নিজেরা অভিজ্ঞতার আলোকে যা পেয়েছে সেটা দিয়ে তারা আইন প্রণয়ন করেছে, মানব রচিত আইন। তারা বলেছে যে জেন্ডার ইকুয়ালিটি বলতে কিছু নাই, নারী এবং পুরুষ অঙ্গ প্রত্যঙ্গের কোনো ভেদাভেদ নাই, যার যেমন খুশি সে সেমন চলবে। একটু নাউজুবিল্লাহ জোরে পড়ে। এটা হচ্ছে পশ্চিমা নারী অধিকার। এর মানে নারী যদি পোশাকে পুরুষের পোশাক পরে অসুবিধা নাই, নারীর পোশাক পরে তাতেও সমস্যা নাই, নারী যদি উলঙ্গ থাকতে চায় তাকে বাধা দেওয়া যাবে না, কারণ এটা নারীর অধিকার। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনকি নারী যদি ইচ্ছা করে কোনো নারীর বিয়ে করতে চায় তাতেও সমস্যা নেই। এই হচ্ছে পশ্চিমা নারী অধিকার। ইসলাম বলে খবরদার, এটা নারীর অধিকার নয়, এটা নারীর অধিকার হরণ করা। ঠিক কেন জোরে বলুন। আমরা এই জন্য বলি যে আমরা পশ্চিমা মানবাধিকারও চাই না, আমরা পশ্চিমা নারী অধিকারও চাই না, আমরা পশ্চিমা শ্রমিক অধিকারও চাই না, পশ্চিমা শিশু অধিকারও চাই না, পশ্চিমা নেতৃত্বও চাই না। আমরা কোরআনের নেতৃত্ব চাই। আমরা ইসলামী নারী অধিকার যা দিয়েছে সেটা সমাজে বাস্তবায়ন করতে চাই। ইসলাম দিয়েছে নারীকে পূর্ণাঙ্গ অধিকার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অধিকার দিয়েছে তার মধ্যে পবিত্রতা আছে, তার মধ্যে নোংরামো নাই, বেহায়াপনা নাই, অশ্লীলতা নাই। ওরা নারীদের অধিকারের নামে কি দিয়েছে দেখুন। নারীদের অধিকারের নামে তারা নারীদেরকে রাস্তায় নামিয়েছে, নারীদেরকে বেহায়া বানিয়েছে, বাজারের পণ্য বানিয়েছে। তারা নারীদেরকে ইউজ করে কিন্তু নারীদের অধিকার দেয় না। ইসলাম শুধুমাত্র নারীকে ব্যবহার করার পারমিশন দেয় নাই, ব্যবহার করার আগে মহারণা ধার্য করে তার অধিকার নিশ্চিত করেছে। তার সারা জীবনের সমস্ত দায়ভার স্বামীর উপর শুধু চাপিয়ে দিয়ে ইসলাম তাকে দায়িত্ব শেষ করে দেয় নাই, মরার পরেও স্বামীর সম্পত্তির মধ্যে বউয়ের অধিকার ইসলাম নিশ্চিত করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। পশ্চিমারা বলে যে না, নারী আর পুরুষ সমান সমান কাজ করবে, নারীও টাকা ইনকাম করবে, পুরুষও টাকা ইনকাম করবে, কার উপর কারো কোনো কর্তৃত্ব চলবে না। বিবাহ রাখতে মন চাইলে রাখবে, ভাঙতে মন চাইলে ভাঙবে, ইচ্ছা করলে বিবাহ করেও থাকতে পারে। নারী যদি ইচ্ছা করে বিবাহ ছাড়াও কোনো পরপুরুষের সাথে 10টার সাথে রাত কাটাবে, কোনো বাধা নাই। এটার নাম কি নারী অধিকার? কিন্তু এটা হচ্ছে পশ্চিমা নারী অধিকার। এই হচ্ছে পশ্চিমা নারী অধিকারের সাথে ইসলামের নারী অধিকারের বিরাট পার্থক্য। এই জন্য মানবাধিকার কমিশন যখন ঢাকাতে অফিস করতে যায় তখন আমরা বাধা হয়ে দাঁড়াই। এই জন্য এটা মাথায় রেখে, এর ভবিষ্যৎ তো অন্ধকার। বাস্তবিক দৃষ্টিকোণ থেকে মনে হয় যে তারা তো মানবাধিকার রক্ষা করবে, কিন্তু মানবাধিকারের নামে তারা কোন মানবাধিকার রক্ষা করবে? তারা যদি আসলেই মানবাধিকার রক্ষা করার মিশন যদি এদের কাছে থাকতো, তাহলে ফিলিস্তিনের মাটিতে নিরীহ এতগুলো মানুষের মানবাধিকার তারা কেন এ পর্যন্ত রক্ষা করতে পারে না, যাদের কাছে জবাব দিতে হবে। যদি বলেন ঠিক কিনা বলেন। যারা ফিলিস্তিনে মানবাধিকার রক্ষা করতে পারে নাই, তারা আমাদের দেশে মানবাধিকার রক্ষা করবে? সিরিয়াতে যারা মানবাধিকার রক্ষা করতে পারে নাই, তারা আমাদের দেশে মানবাধিকার রক্ষা করবে? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের গুজরাটের কসাই খুনিরা যখন মুসলমানদের হত্যা করে, সেখানে মানবাধিকার যারা রক্ষা করতে পারে নাই, তারা বাংলাদেশে মানবাধিকার রক্ষা করবে? তাহলে এর মানেটা কি? এর মানে হচ্ছে মানবাধিকার কমিশন গঠন করে মানবাধিকারের নামে পশ্চিমা যত কালচার আছে সব মুসলিম দেশে আমদানি করার পায়তারা চালানো হচ্ছে। এটা বাংলাদেশের মুসলমান কোনো দিন তা বরদাস্ত করবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? সুতরাং আমি আপনাদের সামনে নিশ্চয়ই বিষয়টি পরিষ্কার করতে পেরেছি। ইসলামী মানবাধিকার আর পশ্চিমা মানবাধিকার এক নয়। ইসলামী নারী অধিকার পশ্চিমা নারী অধিকারের মধ্যে বিরাট পার্থক্য আছে। এখন আপনারা কি পশ্চিমা নারী অধিকার চান নাকি ইসলামী নারী অধিকার চান? আপনারা কি কোরআনের মানবাধিকার চান না পশ্চিমার মানবাধিকার চান? কোরআনের মানবাধিকার কারা কারা চান? দোহা দেখতে চাই। এটা কি মন থেকে চান? আরো যদি বলো মন থেকে চান। যদি মন থেকে চান তাহলে শাসন ব্যবস্থায় ইসলাম আনতে হবে।